অবশেষে আবারও বাড়ানো হলো বিদ্যুৎ বিল। অর্থাৎ এই যে বিদ্যুৎ বিলটা যেন এখন বাড়ানো হয়েছে সরকার থেকে, ধারণা করা যাচ্ছে সর্বকালের সবচেয়ে বেশি রেটে এই বাড়ানোটা হয়েছে। তো বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদার মতন কিন্তু হয়ে গেছে। অর্থাৎ উইথাউট বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ ছাড়া মানুষ কিন্তু নিজেকে কখনোই কল্পনাই করতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা এরিয়ার মধ্যে, আপনি গ্রাম বলেন, শহর বলেন, যে কোনো এরিয়ায় বলেন, রাইট নাও বিদ্যুৎ দুদিন 3-4 ঘন্টা না থাকে তাহলে কিন্তু একটা বাজে সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা যদি একদিনের জন্য ডিসকানেক্ট হয়ে যায় তাহলে দেখবেন বাংলাদেশের কি ধরনের সিচুয়েশন হয়। গ্রাম অঞ্চলে ভাই বাদই দিলেন, শহর অঞ্চলে যদি 1-2 ঘন্টা বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। গ্রাম অঞ্চলেও কিন্তু এখন এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। এমন অবস্থায় এসে বাংলাদেশ সরকার বিদ্যুতের যে দামটা আছে সেটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন জনগণ কি চাই? জনগণ চাই যে তাদের যে বিষয়গুলো বেশি ইউজ করে, যেমন বিদ্যুৎ নিয়ে এদিন আপনি বলেন, বিদ্যুৎ কিন্তু গ্রাম অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 100% না হলেও 98-97% এরিয়া কিন্তু মানে বিদ্যুতের আওতায় আছে। সো সবাই কিন্তু বিদ্যুৎ চাচ্ছে বা বিদ্যুৎ কিন্তু একটা মৌলিক চাহিদার মতন। এমন অবস্থায় এসে বিদ্যুতের দামটা যেন বাড়িয়ে দিছে, যে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চাই এই বিদ্যুতের দামটা কিন্তু কমানোর জন্য। কিন্তু কি হচ্ছে, এখন কিন্তু এই যে দামটা যেন আছে এই দামটা আরো ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ কিন্তু হচ্ছে না। এখন এই যে জ্বালানি মানে মূলত হচ্ছে বিদ্যুতের দামটা যেন বাড়ানো হয়েছে, এটা মানে কিসের জন্য বাড়ানো হয়েছে? মেইনলি হচ্ছে জ্বালানি যে তেলের দাম আছে সেটা বেড়ে গেছে। এটার কারণে কিন্তু বিদ্যুতের যে দামটা সেটা কিন্তু আরো সরকারে বাড়িয়ে দিছে। এখন সরকারের উচিত ছিল অন্য কোনো প্রসিডিউর মাধ্যমে অ্যাটলিস্ট বিদ্যুতের দামটা যাতে না বাড়াইতো। কারণ আপনি সাধারণ মানুষ বলেন, ভিআইপি মানুষ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ মানুষ বলেন, মানে যে কোনো ধরনের মানুষই বলেন না কেন, এই বিদ্যুতের আওতায় আছে। সো এই বিদ্যুতের দাম 19% বৃদ্ধি করা হয়েছে। তার মানে হঠাৎ করে 19% বৃদ্ধি করা হয়েছে, এটা হচ্ছে একটা মেসিভ নাম্বার। কিন্তু আরো কম বাড়াইতে পারতো। সেখানে 7%, 2%, 5%, সামথিং লাইক দ্যাট, এরকম পার্সেন্ট, কিন্তু 19% বিদ্যুতের দামটা যেন আছে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সো আমার মতে এটা টোটালি সরকার কখনোই ভালো করে নাই। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান। এখন এই যে বিদ্যুতের দামটা যেন বেড়ে গেছে, এটার জন্য এখন কিন্তু সরকারের প্রতি একটা ক্ষোভ দেখা দিবে। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সরকারের প্রতি একটা ক্ষোভ হবে, একটা নেগেটিভ ধারণা আসবে। কারণ এই সরকার হচ্ছে প্রতিশ্রুতি দিছিল যে বিদ্যুতের দাম কখনোই আর বাড়বে না, বিদ্যুতের দাম আরো দরকার হলে কমানো যাবে, বাট কখনোই বিদ্যুতের দাম কিন্তু বাড়বে না। সো সেখানে এসে কিন্তু বিদ্যুতের দামটা কিন্তু অলরেডি এখন বেড়ে গেছে। সো সরকার যে প্রতিশ্রুতি দিছিল এর আগে, সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করতে পারে নাই। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, আরো কিন্তু জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, জাতীয় গ্রিডে কিন্তু বিদ্যুৎগুলো আরো বেশি যুক্ত হইতেছে, তারপরেও বিদ্যুতের দামটা কিন্তু বাড়ানো হয়েছে। সো সরকার যদি কোনো অচিরেই এই বিদ্যুতের দামটা যেটা ইনক্রিজ করা হয়েছে বা বাড়ানো হয়েছে সেটা যদি না কমায়, তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য একটা প্রতিক্রিয়া, সেটা কিন্তু ভয়াবহ অবস্থায় পৌঁছে যাবে। কারণ দেখেন, এর আগের সরকারেরও কিন্তু বিদ্যুতের দাম খালি বাড়তেছিল। এই সরকার এসে প্রতিশ্রুতি দিছিল যাই বাড়ুক না কেন বিদ্যুতের দাম কখনোই বাড়বে না। কিন্তু দেখেন একটা নাই, মানে এই যে এখন বিদ্যুতের দামটা বাড়ছে সেটা হচ্ছে 19% পর্যন্ত। তার মানে হচ্ছে ধারণা করা যাচ্ছে সর্বকালের সবচেয়ে বেশি বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়ে থাকে আগে কখনো, তাহলে এইবারই হচ্ছে এইটা সর্বকালের সবচেয়ে বেশি রেকর্ড। সো আমরা আশাবাদী এই বিদ্যুতের দামটা হচ্ছে খুব দ্রুতই, যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকার আরো কমিয়ে নিয়ে আসবে। আপনার